একটা হলো গুনাহে সগীরা আর একটা হলো কবিরা। কবিরা গুনাহ কেউ যদি করে তাহলে মূল নীতি হলো সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে। এখন 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আল্লাহকে বিশ্বাস করে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মেনে এবং তার মহব্বত আমাদের অন্তরে আছে এই দাবি করে যদি জাহান্নামে যেতে হয়, এর থেকে বড় দুঃখের বিষয় দুনিয়াতে আছে? নেই। তাহলে এখন যে বিষয়টা আলোচনা করব গুনাহে কবিরা নিয়ে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তার নাম হলো কিতাবুল কাবাইর। এই কিতাবুল কাবাইরের ভিতরে তিনি 70টা গুনাহে কবিরা উল্লেখ করেছেন। এই গুনাহে কবিরার কারোর ভিতরে যদি একটাও থাকে তাহলে সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ মাফ যদি না করেন তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আর জাহান্নাম থেকে তো আমরা সকলেই বাঁচতে চাই, ঠিক না বেঠিক? জাহান্নাম তো আমরা সকলেই ভয় পাই, এই জন্য এটা শুনতে হবে। তো যাই হোক, তিনি যে গুনাহে কবিরা গুলো উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম নম্বর কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা। জানেন না? জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এর চেয়ে বড় কবিরা গুনাহ আর নেই। মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 18 নম্বর রুকুর 116 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাকের সাথে শিরিক করলে আল্লাহ তাকে ক্ষমা করেন না, এবং শিরিক বাদে অন্যান্য গুনাহ যদি কারোর ভিতরে থাকে আল্লাহ চাইলেও তাকে ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। কেউ যদি দুনিয়া থেকে শিরিক বাদে অন্যান্য গুনাহ করে বিদায় নেয়, যদি বিনা তওবায় মারা যায়, এরপরেও আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন এবং ক্ষমা করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ পাক অসংখ্য মানুষকে কিয়ামতে ক্ষমা করবেন। তবে শিরিকের গুনাহ থাকলে চলবে না। কেউ যদি শিরিক করে, শিরিক করার পরে ইচ্ছাকৃত শিরিক করে তাওবা না করেই মারা যায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি এবং তোমার পূর্বে যে সমস্ত নবী দুনিয়াতে এসেছিল আমি আল্লাহ তাদের কাছে ওহী পাঠিয়েছি। যদি তোমরা শিরিক করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না, তোমাদের আমলনামাগুলো ধ্বংস করবেন, বরবাদ করবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই দুইটা আয়াত আমাদের সামনে ক্লিয়ার করলো, স্পষ্ট করলো, শিরিকের পাপ যদি কারোর ভিতরে থাকে তার জীবনটা বরবাদ হবে, ঠিক না বেঠিক? এখন আমাদের জানতে হবে শিরিক কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা, সত্যকতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্যগুলো আছে, যে সিফাতগুলো আছে, এতে অন্য কাউকে শরীক করা, এগুলো শিরিক। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা কয়জন? কথা বলেন। একজন সৃষ্টিকর্তা। এখন আমরা মুসলিমরা একত্ববাদে বিশ্বাসী, আমরা বলি সৃষ্টিকর্তা একজন, আর আমাদের এই দুনিয়াতে অনেকেই বসবাস করে যারা বলে সৃষ্টিকর্তা অনেক এবং উপাসনা পাওয়ার যোগ্য ইলাহি মাবুদ অনেকগুলো রয়েছে, তার মানে তারা বহুবাদে বিশ্বাসী। আবার কেউ তো বিশেষ করে খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, ঠিক না বেঠিক? আমরা মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, আর আমাদের আশেপাশে অমুসলিম যারা আছে এরা বহুবাদে বিশ্বাসী, তাদের 33 কোটি দেবতা আমরা কথা শুনি, ঠিক না বেঠিক? বলেন। খ্রিস্টানরা 3টে খোদায় বিশ্বাসী, কিন্তু মুসলিমরা আমরা একত্ববাদে বিশ্বাসী। যৌক্তিকতা রয়েছে,
ছোট্ট একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করার পরে যদি সামাজিক পরিবেশ থেকে তাকে মুক্ত রেখে কোন একটা নির্জন প্রান্তরে তাকে রাখা হয় এবং সেখানে যদি সে সাবালক হয় এবং বড় হয়, যৌবনে পদার্পণ করে, তখন তার সামনে এই গোটা বিশ্বে যত মতবাদ রয়েছে তার সামনে যদি উপস্থাপন করা হয়, তাহলে তার ফিতরাত ইসলাম ধর্মের দিকে অগ্রসর হবে। কারণ যখন সে ওই নির্জন প্রান্তরে বড় হবে, তখন তার কল্পনায়, তার আল্পনায়, তার অনুভূতিতে সবসময় সে কল্পনা করবে যে আমার একজন পরিচালনাকারী আছে, আমার একজন সৃষ্টিকর্তা রয়েছে, আমার একজন রব রয়েছে যিনি আমার দেখাশোনা করছেন। এইভাবে তার মন মাইন্ড কিন্তু তৈরি হয়ে যাবে, একজনকে সে স্বীকার করবে। এইবার যখন তার সামনে দুনিয়ার মতবাদগুলো উপস্থাপন করা হবে, তখন সেই ব্যক্তি ইসলাম ধর্মের যে মতবাদ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, উপাসনা পাওয়ার যোগ্য, পূজা পাঠ আরাধনা পাওয়ার যোগ্য শুধুমাত্র আল্লাহ, এটা সে বিশ্বাস করবে। ঠিক না বেঠিক? এজন্যই মহান আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো তাহলে এই দুনিয়া কবে ধ্বংস হয়ে যেত। একটু লক্ষ্য করেন তো, এই ভারতবর্ষের জমিনে যদি প্রধানমন্ত্রী তো একজন হয়, মনে করেন প্রধানমন্ত্রী যেই দায়িত্বে আছে বা যেই রকম পর্যায়ে রয়েছে, যেই রকম পদে রয়েছে, ওই জায়গায় ওই রকম পদে মনে করেন আরো অনেকগুলো প্রধানমন্ত্রী আছে। একটা দেশে যদি একাধিক প্রধানমন্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে ইখতিলাফ হবে, মতবিরোধ হবে দেশের আইন পাস করার ক্ষেত্রে। ঠিক না বেঠিক? মতবিরোধ হলে, দ্বন্দ্ব হলে, মতান্তর হলে দেশ কি নিয়ম শৃঙ্খলাবদ্ধ হয়ে ঠিকঠাক ভাবে পরিচালিত হবে? হবে না। দেখবেন যারা মুখ্যমন্ত্রী হয় বিভিন্ন প্রদেশে, মুখ্যমন্ত্রীরা সবাই চেষ্টায় থাকে যে আমরা প্রধানমন্ত্রীকে ওই পদ থেকে নামিয়ে ওই পদে যাব। ঠিক না বেঠিক? তো আল্লাহ এটাই বললেন, লাউ কুল্লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কাফেরদেরকে বলে দেন, এই পৃথিবীতে যদি আল্লাহর সাথে অনেকগুলো উপাস্য থাকতো, সৃষ্টিকর্তা থাকতো, তাহলে সবাই মহান আরশের অধিপতি, মহান সৃষ্টিকর্তা যিনি প্রধানমন্ত্রীর ভূমিকায় রয়েছে, একেবারে প্রধান গোটা বিশ্ব পরিচালনাকারীর ভূমিকায় রয়েছে, সেই প্রধানমন্ত্রীকে এবং সেই রব্বুল আলামিনকে সেই পদ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টায় থাকতো। এটা একটা বোঝানোর জন্য বললাম যে প্রধানমন্ত্রীর লেভেলে মনে করেন আল্লাহ রয়েছে, আর বাদ বাকি যতগুলো সৃষ্টিকর্তা মানুষ মানে, যতগুলো কল্পিত কৃত্রিম উপাস্য মানে, মনে করেন তারা সব রাজ্যমন্ত্রীর ভূমিকায় রয়েছে। তাহলে আল্লাহ বলছেন, যদি এমনটা হতো তাহলে এই রাজ্যমন্ত্রী যারা আছে, বিভিন্ন প্রদেশীয় মন্ত্রী যারা আছে, আমি আল্লাহ আরশের অধিপতি ওই চেয়ার থেকে আমাকে নামানোর চেষ্টায় থাকতো। কিন্তু কেউ যেহেতু এখনো প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়নি, দুনিয়া নিয়ম শৃঙ্খলা ভাবে পরিচালিত হচ্ছে, তাহলে বুঝতে হবে পৃথিবীর সৃষ্টিকর্তা কয়জন? একজন। এটা আল্লাহ পাক যুক্তি দিয়ে আমাদেরকে বললেন। এখন পৃথিবীর সৃষ্টিকর্তা যখন একজন, কেউ যদি বহুবাদে বিশ্বাসী হয়, কেউ যদি তিত্রবাদে বিশ্বাসী হয়, তার ঠিকানা হবে জান্নাত নাকি জাহান্নাম। কারণ এটা শিরকের গুনাহ। এটা কি? শিরক। তো শিরকের একটা প্রকার বললাম যে সত্তাগত শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে শিরক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় অন্য কাউকে বসানো। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম সমাজ এই শিরক থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। তবে মুসলিম নাম নিয়ে অনেকেই অনেক শিরকে লিপ্ত আছে। আমি বাংলাদেশের জমিনে পড়াশোনা করেছিলাম। আমি ঢাকাতে যেখানে পড়াশোনা করতাম, আমার মাদ্রাসা থেকে 10 মিনিট দূরে শাহ আলী বাবা রাহমাতুল্লাহ আলাইহির মাজার। আমি সেখানে দেখেছি মাজারের পাশে অনেক বড় মসজিদ রয়েছে। কিছু বোকা, কিছু নির্বোধ মুসলমান রয়েছে যারা আল্লাহর ঘর মসজিদ থুয়ে মাজারে সিজদা করছে। বলেন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ বলছেন, শিরকের যে সমস্ত প্রকারভেদগুলো রয়েছে
তার মধ্যে একটা হলো আল্লাহ বাদে অন্য কারোর জন্য সিজদা করা। وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا বলেন আল্লাহু আকবার। সূরা গাফির 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন অবশ্যই সিজদা শুধু হবে মাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা প্রার্থনা করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহ বাদে অন্য কারো জন্য সিজদা করেন? আপনারা কি আল্লাহ বাদে অন্য কোন মাজারে গিয়ে সিজদা করেন? যদি না করেন তাহলে কখনো করবেনও না। সিজদা হবে শুধুমাত্র কার জন্য? কষ্টে থাকবেন সিজদায় লুটিয়ে যাবেন, দুঃখে থাকবেন সিজদায় লুটিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা বাসনা পূরণ করবে, কারণ আপনার মালিক আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ না। টেনশনগ্রস্ত হবেন, চিন্তার কোনো কারণ নেই, সিজদায় লুটিয়ে বলবেন ওগো আল্লাহ এই দুনিয়াতে তুমি ছাড়া আমার অনেকগুলো, আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, তুমি ছাড়া আমাদের কোনো উপাস্য নেই। সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাদের প্রার্থনা কামনা বাসনা পূরণ করবে। ঠিক না বেঠিক? এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, সিজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, সিজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাতটি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি চাইবে না তোমার প্রভুর কাছে, রবের কাছে? তুমি কি ডাকবে না দুহাত তুলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত তুলে, তুমি কি ডাকবে না তোমার প্রভুকে, প্রভুকে? সিজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো। ঠিক না বেঠিক? সিজদায় নত হবেন আপনারা। যারা সিজদা করেন না ইনশাআল্লাহ সিজদা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিজদায় অবনত হওয়ার তৌফিক দান করুক। আরে ওই বান্দা আল্লাহর কেমন বান্দা যে বান্দার কপাল আল্লাহর সমীপে নত হয় না? ওই বান্দা কেমন বান্দা যে বান্দা অবনত নস্তকে আল্লাহর সামনে নত হয় না? ওই বান্দা কেমন বান্দা যে বান্দা আল্লাহর জন্য সিজদা করে না? এক অদ্ভুত বান্দা যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে নিজের মাথা অবনত করে না। আমি তো অবাক হয়ে যাই। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তো থাকতে হবে। সৃষ্টিকর্তা যদি চাইতেন আমাদেরকে কুকুর বানাতেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরতাম। ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তা যদি চাইতেন আমাদেরকে নিকৃষ্ট সৃষ্টি শুকর বানাতেন, মানুষের দেখলে নাক ছিটকানি যেত। ঠিক না বেঠিক বলেন? কিন্তু আল্লাহ আমাদেরকে উত্তম সৃষ্টি মানব রূপে সৃষ্টি করলেন, তাহলে আমাদের কতটা কৃতজ্ঞ বান্দা হওয়া দরকার। কিন্তু দুঃখের কথা কি বলবো, আজকে আমরা অধিকাংশ বান্দা হলো কৃতজ্ঞ না, আল্লাহর অবাধ্য বান্দা আমরা। তো যাই হোক, সিজদা করতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যারা মাজারে সিজদা করে, যারা বিভিন্ন কবরে সিজদা করে, যারা পীর সাহেবের পায়ে সিজদা করে, এই সমস্ত মানুষগুলো এরা জাহান্নামে যাবে এবং জাহান্নামে চিরকাল অবস্থান করবে। জাহান্নাম থেকে তাদেরকে বাহির করা হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সিজদা আল্লাহর জন্য করা এবং কোন মাজার কেন্দ্রিক, কোন বটবৃক্ষ কেন্দ্রিক শিরকে জড়িয়ে দেওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুক। বলেন আমিন। এরপরে শিরকের আরেকটা প্রকার হলো যেটা আমরা বিভিন্ন মাজারে দেখেছি, সেটা হলো মান্নতের শিরক। সন্তান হয় না, গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায়। সন্তান হয় না, গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ায়। ঠিক না বেঠিক? সন্তান হয় না,
মাজারে গিয়ে মান্নত করে যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার, এখানে কিন্তু অনেকেই জিয়ারতের উদ্দেশ্যে যায়, ঠিক না বেঠিক? যাওয়ার পরে অনেক, বিশেষ করে মহিলাদের মধ্যে এটা বেশি দেখবেন, ওখানে যাওয়ার পরে মান্নত করে, সন্তান হয় না ওখানে যাওয়ার পরে মান্নত করে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না ওখানে যাওয়ার পরে মান্নত করে। আমি অত্যন্ত দুঃখ পাই, কষ্ট পাই, নবীর উম্মত দাবি করে জান্নাতে যাওয়ার আশা তাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহ পাককে তারা বিশ্বাস করে, ইসলামকে তারা সত্য ধর্ম হিসাবে মানে, কিন্তু শুধুমাত্র অজ্ঞতার কারণে, শুধুমাত্র না জানার কারণে তারা এই শিরকের মতো পাপে লিপ্ত হচ্ছে, তাও একটা আল্লাহর ওলির দরবারে গিয়ে হওয়ার কারণে এখান থেকে যাচ্ছে ইমান নিয়ে, কিন্তু ইমান আমল বিক্রি করে দিয়ে বাড়ি আসছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করব, সেখানে যাওয়ার আগে শুধুমাত্র একটা জ্ঞান অর্জন করুন, শিরক করা যায় না, ইবাদত শুধুমাত্র হয় আল্লাহর জন্য, ঠিক না বেঠিক? সন্তান হয় না কবরে মানত কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সন্তান হয় না, বার্ধক্যে উপনীত হওয়ার পরে আল্লাহ তাকে সন্তান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হয় না, যখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে আল্লাহ তাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা নবী, এরপরেও যদি বুড়ো বয়স পর্যন্ত সন্তানের অপেক্ষা করতে পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, এরপরেও যদি বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত আল্লাহর জন্য অপেক্ষা করতে থাকেন, সন্তানের জন্য আল্লাহর কাছে অপেক্ষা করতে থাকেন, তাহলে আমি আপনি কোন আব্দুল্লাহ, কোন আল্লাহর বান্দা বিবাহের পরে 2 বছর সময় দেয় না মানত করার জন্য লাফালাফি করে, ঠিক না বেঠিক? এবার লক্ষ্য করেন, আল্লাহ বাদে অন্য কারোর জন্য মানত করা এটা কাদের বৈশিষ্ট্য লক্ষ্য করেন। মহান আল্লাহ বলছেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসীবা ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। সূরা আনআম 8 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 16 নম্বর রুকুর 136 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মক্কার মুশরিকদের কথা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, মক্কার মুশরিকরা তাদের যে শস্যাদি উৎপাদিত হতো এবং যে গবাদি পশু, এর একটা অংশ তারা আল্লাহর জন্য দিত, আর একটা অংশ তারা তাদের কল্পিত কৃত্রিম দেবদেবী উপাস্যদের নামে দিত। এই যে তাদের শিরকি কর্মকাণ্ডের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। এখন এগুলো তো মক্কার মুশরিকদের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাদ দিয়ে অন্য কারো নামে মানত করা। কিন্তু এই বৈশিষ্ট্য আস্তে আস্তে সংক্রমিত হয়ে এক শ্রেণীর মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে। বিশেষ করে বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের ওই সাইটে এই জাতীয় বহু মাজার রয়েছে যেখানে সুস্পষ্ট শিরক করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের পশ্চিমবঙ্গের জমিনে এখন এগুলো কমই হয়, বা বৃহত্তম যে দরবারগুলো রয়েছে সেখানে অন্তত শিরক গুলো হয় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে মুক্ত রাখুক, শিরক মুক্ত এই দরবারগুলো প্রতিষ্ঠিত রাখুক, বলেন সুবহানাল্লাহ। না, আমরা যারা মুসলমান দাবি করব, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি সবকিছু হবে শুধুমাত্র আল্লাহর জন্য, ঠিক না বেঠিক? মহান আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত, বলেন সুবহানাল্লাহ। আমাদের সবকিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য, কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। একটা বিষয় ভাবেন তো, এই আরবের মুশরিকরা কত বড় নাদান, কত বড় নির্বোধ এরা,
যখন এদেরকে জিজ্ঞাসা করা হতো তোমাদের মালিককে, তখন তারা উত্তর দিয়ে বলতো আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমাদের খালিককে, তখন তারা উত্তর দিয়ে বলতো আমাদের খালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। যখন বলা হতো আসমান জমিন এ সব কিছুর অধিপতি কে, বলতো আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমার প্রশ্ন, তারা সবকিছু স্বীকার করার পরেও আল্লাহর সাথে শিরিক করত, এটা কত বড় মূর্খতা বলেন তো? আমার খালিক যখন আল্লাহ, আমার মালিক যখন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা যখন আল্লাহ, আমার রিজিক দাতা যখন আল্লাহ, সবই যখন আল্লাহ, ইবাদত হবে শুধুমাত্র তার জন্য, জমিনে হুকুম বাস্তবায়িত হবে শুধুমাত্র তার হুকুম, ঠিক না বেঠিক? এটা তো আমরা মানি। আচ্ছা আমাদের খালিক আল্লাহ আমরা মানি না? আমাদের রাজ্জাক রিজিক দাতা কে বলেন? আল্লাহ। লা ইউসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তখন তারা উত্তর দিয়ে বলবে আল্লাহ। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা নিজে হাতে যদি কোনো উপাস্য তৈরি করি, করার পরে তাদের পূজা পাঠ ইবাদত বন্দনা করি, আর করার পরে বলি এগুলো আমাদের উপাসনা করার যোগ্য বা উপাসনা পাওয়ার যোগ্য, এগুলো আমাদের পূজনীয় ব্যক্তিত্ব, তাহলে তো সমস্যা হবে, তাই না? আমরা নিজে হাতে তৈরি করলাম, তিনি আমাদের সৃষ্টিকর্তা কিভাবে হয়? সৃষ্টিকর্তা তো তিনি হবেন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, ঠিক না বেঠিক? এখন সেই এক সৃষ্টিকর্তাকে আমরা আকাশ নিয়ে গবেষণা করলে, চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করলে এক সৃষ্টিকর্তার অস্তিত্ব আমরা পেয়ে যাব। সুতরাং নিজে হাতে কোনো কিছু বানিয়ে কল্পিত কৃত্রিম উপাস্য গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আসমান জমিন চন্দ্র সূর্য আমাদের বডিটা নিয়ে গবেষণা করলেও আমরা সেই অদৃশ্য সৃষ্টিকর্তাকে পেয়ে যাব, ঠিক না বেঠিক? এই জন্য কবি কত সুন্দর কথা বলছেন, পাহাড় সাগরে ঝর্ণা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে, পাহাড় সাগরে ঝর্ণা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে, সবখানে আমি শুধু, সবখানে আমি শুধু তোমারই করুণা দেখি, যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি আমি, যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি। প্রভু ও প্রভু, ঠিক না ঠিক বলেন? যেদিকে তাকাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আমাদের সামনে স্পষ্ট হবে, পরিস্ফুট হবে, ঠিক না ঠিক? তো যাই হোক, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান সাদকা, যা কিছু আমাদের মান্নত, আমাদের কুরবানি, সব কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। এরপরে আরেকটা শিরক যেটা আমাদের মুসলিম নামধারী বিভিন্ন মুশরিকদের মধ্যে পাওয়া যায়, সেটা হলো প্রার্থনার শিরক। কোন মাজারে, কোন কবরের কাছে যাওয়ার পরে শায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করা। বাংলাদেশের জমিনে বিভিন্ন জায়গাতে এটা আমরা দেখেছি, তারা প্রার্থনা আল্লাহর কাছে না করে বিভিন্ন কবরে শায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করে। এটা আমরা নিজে চোখে দেখে এসেছি। অথচ আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি হলো শাশ্বত চিরঞ্জীব আল্লাহ, তিনি হলো শাশ্বত চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা চাও প্রার্থনা করো শুধুমাত্র আল্লাহর কাছে। তাহলে প্রার্থনা শুধুমাত্র কার কাছে হবে বলেন? আল্লাহর কাছে। আমি বড্ড অবাক হয়ে যাই, ওই সমস্ত মাজারের গেটের কাছে আমরা দেখেছিলাম বিভিন্ন ফকির বসে আছে থালা নিয়ে ভিক্ষা করছে। এই ফকিররাও জানে যে এই মাজারে শায়িত ব্যক্তির কাছে চাইলে পাওয়া যায় না, এই জন্য মাজারে নাচে ওই ফকির ব্যক্তি একটা প্লেট নিয়ে মাজারের সামনে বসে মানুষের কাছে হাত পাচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু এই হতভাগা মুসলমান, এই নির্বোধ মুসলমান বোঝে না, তারা আল্লাহর ঘর মসজিদ বাদ দিয়ে মাজারে শায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করছে। তাদের চিটিংবাজিগুলো আমরা ধরতে পারি না। মাজারের সামনে দেখবেন
যদি কখনো যান তাহলে দেখবেন বড় বড় আংটির দোকান নিয়ে বসে আছে, ফুটপাতের উপরে আংটি নিয়ে বসে আছে। অমুক ধাতুর আংটি পরলে আপনার অমুক মনোবাসনা পূর্ণ হবে, অমুক ধাতুর আংটি পরলে আপনার অমুক কল্যাণমূলক কাজ আপনি করতে পারবেন। আপনি টেনশনে ভুগছেন, অস্থিরতায় ভুগছেন, অমুক ধাতুর আংটি পরলে আপনার সব ঠিক হয়ে যাবে। কিন্তু বোকা মুসলমান বোঝে না। অনেক মুসলমান দেখলাম সেই আংটিগুলো ক্রয় করছে, সেই আংটিগুলো ভক্তি ভরে ক্রয় করছে, হাতে পড়ছে, কিন্তু বোঝে না আংটি যদি ভাগ্য পরিবর্তন করে, আংটি যদি মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়, আংটি যদি মানুষের অন্তর থেকে অস্থিরতা দূর করে দেয়, আংটি যদি ধনী বানিয়ে দেয়, তাহলে যেই ব্যক্তি ফুটপাতে আংটি নিয়ে বসে আছে সে কেন ফুটপাতে বসে আছে বলেন? তার তো আংটির দোকান রয়েছে, বোঝেন না? একটু চিন্তা করলে সবকিছু স্পষ্ট হয়ে যায়। কিন্তু এই মানুষ, এই মুসলমান বোঝে না। কত অজ্ঞ মুসলমান রয়েছে। বাংলাদেশের জমিনে একটা দল বাইর হয়েছে, এদের নাম হলো হিজবুত তাওহীদ। নাম শুনেছেন? হিজবুত তাওহীদ একটা দল, বাংলাদেশের সংগঠন বাইর হয়েছে। তো এদের মূল নীতি হলো এই মূল ধারার উলামায়ে কেরাম যুগ যুগ ধরে যেগুলো করে আসছে, মূল ধারার উলামায়ে কেরাম তাম বিশ্বে যে ইসলাম প্রতিষ্ঠা করেছে বা যেভাবে ইসলাম পালন করছে, নারীদেরকে পর্দায় রাখার মাধ্যমে, এমন ভাবে ইসলামী সার্বিক বিধিবিধানগুলো রক্ষা করার মাধ্যমে, এসব কিছু ভুল। এই হিজবুত তাওহীদ নতুন করে যে ব্যাখ্যা দিচ্ছে, এই বেয়াদবের মুখে না আছে দাড়ি, এই বেয়াদব হয়তো 5 ওয়াক্তের নামাজও ঠিকঠাক পড়ে কি আল্লাহই ভালো জানে। এর সামনে সব মেয়ে ছেলেরা চেহারা খুলে দিয়ে ব্যাস সবাই বেয়াদবের মতো বসে থাকে। এইটাই নাকি সঠিক ইসলাম এবং এটাই সঠিক ইসলাম সে প্রচার করছে। এর আগে আমরা যা কিছু করছি সব ভুল। বলেন নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদ একটা জাহান্নামী ফিরকা, একটা বাতিল ফিরকা। কেউ যদি এই ফিরকার অনুসরণ করে সে ব্যক্তি জাহান্নামের অনুসারী হবে। এদের যে হেড দেখবেন মাথায় টুপি থাকে না, মুখে দাড়ি নেই, সে আবার দাবি করে বর্তমান সময়ের সে সবচেয়ে বড় মুজাদ্দিদ। তো যে দেশে যত বেশি হক্কানি উলামায়ে কেরাম আছে সেখানে তত বেশি ভণ্ডদের আমদানি আছে, ঠিক না বেঠিক? বাংলাদেশের জমিনে বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয়, আমরা দেখেছি, আমি নিজেও করেছি। লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, লক্ষ লক্ষ মানুষের সমাগম, অমুসলিমরা পর্যন্ত তাফসীরুল কোরআন শুনে মুসলমান হয়ে যায়। আবার বহু দরবার এমন রয়েছে যে দরবারে প্রকাশ্যে শিরিক হচ্ছে, প্রকাশ্যে দরবারে বসে বসে যারা দরবারের মুরিদ ভক্তবৃন্দ আছে তারা গাঁজা টানছে, প্রকাশ্যে গাঁজা টানছে। কত বাবা, তালা বাবা, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, কত বাবা। একদিন একটা বাবার সামনে মিডিয়া গিয়ে বলছে, বাবা আপনি নামাজ কালাম পড়েন না কেন? বলছে, দেখো বাবা, নামাজ কালাম পড়তে হয় কেন জানো? নামাজ পড়তে হয় আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। তো আমাদের সাথে আল্লাহর সম্পর্ক তো হয়েই গেছে, তা নামাজ কিসের আবার? অথচ হাদিস এবং কোরআনের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমরা একমত হয়েছেন, নামাজ অস্বীকারী যেমন কাফের হয়ে যায়। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কেউ যদি বলে এখনো পর্যন্ত আমার প্রতি নামাজ ফরজ হয়নি, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। এমন ভাবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে নামাজ পড়তে পড়তে কেউ যদি মনে করে এখন আমার নামাজ পড়ার বয়স শেষ হয়ে গেছে, এখন না পড়লেও কোনো সমস্যা নেই, ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। কারণ এই নামাজ, এই ইবাদত মৃত্যু পর্যন্ত মাপ আছে। وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ السَّاجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, কাফেররা আপনাকে কষ্ট দেয়, আপনি দুঃখ পায়েন না, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি আল্লাহর প্রশংসা করুন। তারা যে কষ্ট আপনাকে দিচ্ছে তার জন্য আপনি আল্লাহর প্রশংসা করুন, সিজদা করুন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি ইবাদত করতে থাকুন। একটু লক্ষ্য করেন তো, আল্লাহ পাক যদি আল্লাহর নবীকে বলেন মৃত্যু আসার আগ পর্যন্ত হে নবী আপনাকে ইবাদত করতে হবে, আর এই সমস্ত ভণ্ডরা বলছে আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক হয়েই গেছে, আবার ইবাদত কিসের? এই হলো ইসলাম। তাদের অনুসরণ মানুষ করছে।
বোঝে না, জানে না। এই অবুঝ মুসলমানগুলো তাদের ভিতরে শরীয়তের জ্ঞান না থাকার কারণে তাদের ধোঁকায় পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই প্রার্থনার যে শিরক, এই প্রার্থনার যে ইবাদত, এটা কার জন্য করবেন? শুধু বলেন আল্লাহর জন্য। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দরুদ শরীফ পড়েন। তো যে কথা বলছিলাম, প্রার্থনা শুধু হবে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরপরে শিরকের আরেকটা প্রকার হলো ভরসার শিরক। আচ্ছা, ভরসা করতে হবে কার প্রতি বলেন? এই ভরসা দুই প্রকার, একটা হলো লৌকিক ভরসা স্থাপন করা, আরেকটা হলো অলৌকিক। লৌকিক ভরসা যেমন আমরা অনেক সময় বলি যে তোর উপরে ভরসা, তোর দিয়ে এই কাজটা হবে, এটা লৌকিক ভরসা। তার ভিতরে অলৌকিক ক্ষমতা রয়েছে, আল্লাহ না চাইলেও সে পারবে, এমন বিশ্বাস কিন্তু আমরা করি না। শুধুমাত্র লৌকিকতা যেমন বলতে হয় তাই বলি, এটা শিরক নয়। তবে কারোর ভিতরে অলৌকিক ক্ষমতা রয়েছে, সে অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে আমার ক্ষতি করতে পারে বা আমার মঙ্গল অমঙ্গল করতে পারে, এই জাতীয় কল্পনা আল্পনা করে কারোর প্রতি ভরসা স্থাপন করা, এটা সম্পূর্ণ শিরক। এই ভরসা শুধু হবে মাত্র আল্লাহর জন্য। যেমন মনে করেন বহু অন্ধ ভক্ত এমন রয়েছে, তারা তাদের যারা অনুসৃত ব্যক্তি, যারা অনুসরণ করে, তাদেরকে যারা অনুসরণ করে, মনে করেন বহু অন্ধ ভক্ত এমন রয়েছে বাংলাদেশের জমিনে আমরা দেখেছিলাম, যারা তাদের কবরে শায়িত যে পীর সাহেব রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, তাদের অন্ধ ভক্ত অন্ধ অনুসরণ করে। আমরা আশা করতে পারি আমরা যাদেরকে আমরা অনুসরণ করি তারা আমাদের জন্য সুপারিশ করবে, এতটুকু আশা আমরা করতে পারি। কিন্তু ভরসা করা যে তারা আমাদের জন্য সুপারিশ করবে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই রকম গ্যারান্টি ভরসা করা যাবে? যাবে কি? যাবে না। কিন্তু বহু অন্ধ ভক্ত এমন রয়েছে, তারা যাদেরকে অনুসরণ করে তাদের ব্যাপারে এই রকম ধারণা রাখে যে অবশ্যই অবশ্যই আমার যিনি পীর সাহেব অবশ্যই অবশ্যই আমাকে পার করবে, সুপারিশ করে জান্নাত আমার জন্য ওয়াজিব করাবে, এই রকম ভরসা স্থাপন করে বসে আছে। অথচ এই রকম ভরসা হবে শুধুমাত্র আল্লাহর উপরে। আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। মহান আল্লাহ বলছেন সূরাতুন নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর রুকুর 81 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা অলৌকিক ভরসা শুধুমাত্র আল্লাহর প্রতি করো, আল্লাহর প্রতি অলৌকিক ভরসা স্থাপন করো। একমাত্র যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে ভরসা স্থাপনকারী হিসাবে আল্লাহকে গ্রহণ করো, কারণ ওয়াকিল হিসাবে আল্লাহই যথেষ্ট, আল্লাহই শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ।
তাহলে অলৌকিক ভরসা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর উপরে স্থাপন করতে পারি না। আমরা যদি প্রকৃত অর্থে ঈমানদার হই তাহলে এই অলৌকিক ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা আল্লাহর ওলি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ব্যাপারে ধারণা রাখতে পারি যে তারা ভালো মানুষ, তাদের যদি অনুসরণ করি, হক্কানি পীর মাশায়েখের সুহবতে থাকি, তাহলে তাদের সুপারিশ হয়তো আমাদের কাজে লাগবে বা তারা সুপারিশ করবে, এই জাতীয় আশা আমরা করতে পারি। কিন্তু আমরা এই জাতীয় বিশ্বাস কখনো করব না যে আমি যার মুরিদ হয়েছি সেই পীর সাহেব আমার জন্য সুপারিশ করবেই করবে, আমাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন, অলৌকিক শক্তি দিয়েছেন। এই জাতীয় ধারণা আমরা কখনো করতে পারি না। যেমন দেখি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, খুব ভাইরাল হয়েছে ভিডিওটা। বাংলাদেশের কোন এক বক্তা বলছে যে আমার পীর সাহেব বলতেন আমার পীরের কেউ যদি মুরিদ হয়, আমার কেউ যদি মুরিদ হয় তাহলে তার কবরে মুনকার নাকির ফারিস্তা আসবে না। বলেন নাউজুবিল্লাহ। শুনেছেন এই ভিডিওটা? কেউ দেখেছেন? এই জাতীয় কথা অনেকে বলছে। এগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছুই না, এগুলো বাড়াবাড়ি। হক্কানি উলামায়ে কেরামের সুহবতে থাকতে হবে, তাই বলে অন্ধ অনুসরণ করে নিজেকে পথভ্রষ্ট করা যাবে না। ঠিক না বেঠিক? এবার লক্ষ্য করেন, শিরকের আরেকটা প্রকার হলো মহব্বতের শিরক, ভালোবাসার শিরক। মহান আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আওদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা আল্লাহকে যেমন ভালোবাসার দরকার ছিল, আল্লাহ ছাড়া অন্যান্য কৃত্রিম উপাস্য গ্রহণ করে আল্লাহর সমকক্ষ স্থাপন করে তাদেরকে সেই রকম ভালোবাসা দিয়ে থাকে। আল্লাহকে যেমন ভালোবাসার দরকার ছিল তাদেরকে তেমন ভালোবাসা দেয়। আল্লাহর প্রতি যেমন অলৌকিক ভালোবাসা দরকার ছিল তেমন অলৌকিক ভালোবাসা তাদের প্রতি দেয়। এটা সুস্পষ্ট শিরক। এখন আপনি বুঝবেন কিভাবে? আমার মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি, নাকি দুনিয়াতে আমার অন্য কোন অনুসরণকৃত ব্যক্তির ভালোবাসা বেশি? এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝার মানদণ্ড আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে। মহান আল্লাহ বলছেন وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। মহান আল্লাহ বলছেন যখন আল্লাহ বাদে অন্যান্য কৃত্রিম কল্পিত উপাস্যদের কথা বলা হয় তখন তাদের অন্তরটা খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে, আর যখন শুধুমাত্র আল্লাহর কথা বলা হয় তখন তারা চিন্তান্বিত হয়ে যায়, তাদের চেহারাতে মলিনতার স্পষ্ট লক্ষ্য করা যায়। এটা ভালো করে বুঝেন, একটু কঠিন, দেখেন ভালো করে একটু লক্ষ্য করেন। আল্লাহ বলছেন যে আমার মধ্যে মহব্বতের ক্ষেত্রে আল্লাহর প্রতি মহব্বতটা বেশি নাকি অন্য কারো ক্ষেত্রে, এটা বোঝার মানদণ্ড আল্লাহ কি বললেন? যখন অন্যান্য কল্পিত কৃত্রিম উপাস্যদের আলোচনা করা হবে, মনে করেন বিভিন্ন কিস্সা কাহিনী বলা হবে, বিভিন্ন ঘটনা বলা হবে, আল্লাহর ওলিদের কারামতি বর্ণনা করা হবে, কাশফের কথা বলা হবে এবং বিভিন্ন আল্লাহর ওলিদের সংক্রান্ত ঘটনা বলা হবে, তখন তার খুব মনে মনে আনন্দ লাগবে, তখন খুব তার ভালো লাগবে যে আমার পীর সাহেবের কথা বলছে বা এই জাতীয় কথা বলছে, তার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। কিন্তু যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে, যখন তাফসীরের কথা বলা হবে, যখন হাদিসের কথা বলা হবে, তখন আর ভালো লাগবে না। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমানের ঘাটতি রয়েছে, আল্লাহর প্রতি মহব্বত আমার কম রয়েছে এবং আমি ভালোবাসার শিরিক করে বসে আছি। ঠিক না বেঠিক? বুঝতে পাইলেন কিছু? বুঝতে পেরেছেন আপনারা? বাংলাদেশের জমিনে বহু জায়গা এমন রয়েছে, ওই যে মনে করেন বিভিন্ন দরবার যেখানে গাঁজা খায়, মনে করেন উল্টাপাল্টা কাজ হয়, সেখানে গিয়ে যদি আপনি বলেন যে এই কবরে যে ব্যক্তি শায়িত আছে তিনি এত বড় আল্লাহর ওলি, তিনি অনেক বড় সাহিবে কাশফ, সাহিবে কারামত ওয়ালা ছিলেন, তিনি অনেক বড়, এইভাবে তার প্রশংসা করেন আপনি, তাহলে তারা অনেক খুশি হবে। কিন্তু যখন আপনি এই কোরআনের কথা তাদেরকে বলবেন, মহান আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, তোমরা কবরে সেজদা করো না, সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, মাজারে সেজদা
সেজদা করো না, চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে, মাজারে চেও না, এই কোরআনের কথা বলবেন, তখন তারা আর সহ্য করতে পারবে না, তখন তাদের আর ভালো লাগবে না। এটা হলো মহব্বতের শিরিক, এটা হলো ভালোবাসার শিরিক। কারণ যেমন ভালোবাসা আল্লাহর জন্য দেয়া দরকার, অন্য কারোর জন্য আমরা দিয়ে দিচ্ছি। এইবার আপনারা বলেন, উত্তর দিবেন। বিভিন্ন কিস্সা কাহিনী বললে আপনাদের বেশি ভালো লাগবে না কোরআন এবং হাদিসের কথা বলেন? কোরআন এবং হাদিসের কথা, কোরআন এবং হাদিসের কথা। কিস্সা কাহিনী আমরা বলবো, তবে প্রাসঙ্গিক ক্রমে। হাদিস কোরআনের ব্যাখ্যা করতে করতে একটু বললাম, কিন্তু যদি আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে শুধু আমরা কিস্সা কাহিনী বলি, কিয়ামত পর্যন্ত কোনোদিন পরিবর্তন আসবে মানুষের মধ্যে? আসবে না পরিবর্তন। কারণ মহান আল্লাহ তো বলছেন, যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ তাদের ঈমানটা বৃদ্ধি করি, বাড়িয়ে দিই, তাদেরকে চেঞ্জ করি। বলেন সুবহানাল্লাহ। তো এই জাতীয় যতগুলো শিরিক আমি উল্লেখ করলাম, এই জাতীয় শিরিক কখনো আমরা করব না। তবে আমাদের সমাজে কিছু ছোটখাটো শিরিক অনুপ্রবেশ করেছে, যেইগুলো অজান্তে আমরা করে থাকি, এগুলো বর্জন করা দরকার। যেমন আমাদের সমাজে অনেক মা বোনদের বিশ্বাস হলো, কোন মহিলা যদি গর্ভবতী হয়, বাজার থেকে খাবার কিনে আনলে আগুনে না ছুঁয়ে সেই খাবার খাওয়ানো যাবে না। আছে? এখানে আছে? আমাদের 24 পরগনাতে, উত্তর 24 পরগনাতে, বিশেষ করে আমরা যেই এলাকাতে বাস করি, বনগাঁ এলাকা, এখানে অমুসলিমদের সংখ্যা বেশি। বিভিন্ন কুসংস্কার মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে। এখন আপনাদের এই দক্ষিণ 24 পরগনা, এটা তো ভাঙড় তো নাকি? এটা এই ভাঙড় একটা বিখ্যাত জায়গা, বহু দেখেছি ইউটিউবেতে, বহু দেখেছি, বহু শুনেছি এই জায়গার নাম। তো এর আগে এসেছি আমি এখানে, আজকেও আসলাম। তো এই ভাঙড়ে এখানে জানি না যে আছে কিনা এই জাতীয় শিরকি কর্মকাণ্ড, তবে ওখানে আমরা দেখেছি যে বাজার থেকে যদি খাবার ক্রয় করে নিয়ে আসা হয়, তাহলে অনেক মহিলাদের বিশ্বাস গর্ভবতী মহিলা ওই খাবার খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আগুনে না ছোঁয়ানো হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? আবার বহু মুসলমান, দুঃখের কথা কি বলবো, যদিও এটা অমুসলিমদের কৃষ্টি কালচার, কিন্তু অমুসলিমদের সাথে মিশতে মিশতে যেখানে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখান থেকে মুসলিমদের ভিতরে সংক্রমিত হয়েছে। কোন মুসলমান যদি দোকান খোলে, প্রথম খরিদ্দার যদি বাকি নেওয়ার জন্য আসে, বাকি দেয় না, বলে প্রথম খরিদ্দার যদি বাকি দিই সারাদিন অমঙ্গল হবে। আছে না নেই? আছে না? মঙ্গল অমঙ্গলের মালিক কে? মঙ্গল অমঙ্গলের মালিক যখন আল্লাহ, তাহলে এই বিশ্বাস করলে ঈমান থাকবে? আবার একটা আমরা আমাদের সমাজে দেখেছিলাম, বোতলের ভিতরে উজালা পুরে রেখে বাড়ির সামনে টাঙিয়ে রেখেছে, বাড়ি কুকুর আসবে না। এই জাতীয় অনেক কুকর্ম আমরা দেখেছিলাম, যদিও হয়তো এখানে এগুলো দেখেননি আপনারা। তো এই জাতীয় বহু কুসংস্কার আমাদের সমাজে বিদ্যমান, কিন্তু আমরা সেগুলো গুরুত্ব দেই না। আমাদের মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের শিরিক শিক্ষা দেয়, আমরা ধরতেও পারি না। জানি না এখানে হতো কিনা, ছোটবেলায় শুনতাম খুব, এখন শুনি না। কোন ছোট্ট বাচ্চার যদি দাঁত উঠে যায়, দাঁত পড়ে যায়, তখন সেই বাচ্চা ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলে, ইঁদুর মামা, ইঁদুর মামা, আমার মোটা দাঁতটা নিয়ে যাও, তোমার চিকন দাঁতটা দিয়ে যাও। বলছে না আল্লাহ? আচ্ছা, দাঁত দেওয়ার মালিক কি ইঁদুর নাকি আল্লাহ? এই সমস্ত শিরকি কর্মকাণ্ড আমাদের সমাজে ছড়িয়ে থাকে, কিন্তু আমাদের মা বোনেরা ধরতে পারে না, বলে না, বাচ্চাদেরকে শিক্ষা দেয় না। আসলে আমরা চাইলে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি। একটা বাচ্চাকে প্রথম মিথ্যা কথা যে শেখায়, সেও কিন্তু মা। ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, ওই যে শিয়াল আসছে অন্যথায় আক্রমণ করবে, ঠিক না বেঠিক? শিয়াল কিন্তু আসে না, কিন্তু মিথ্যা কথা বলে বাচ্চাকে ভাত খাওয়ায়। তো এই জাতীয় যে কর্মকাণ্ডগুলো আছে, এগুলো করবেন না, এগুলো মহা পাপ। আল্লাহ পাক এই জাতীয় শিরিক থেকে আমাদেরকে বাঁচিয়ে নিক, বলেন আমিন। আরো বহু শিরিক আছে, বাঁচতে হবে। দেখেন আমাদের সমাজে আরেকটা শিরিক রয়েছে, যদিও এটা শব্দগত শিরিক, অন্তরে বিশ্বাস আমাদের ঠিক থাকার কারণে হয়তো ঈমান যাবে না, কিন্তু শব্দগত শিরিক। সেটা কি জানেন? আল্লাহর নামের সাথে যাদের নাম রয়েছে, যেমন রাজ্জাক, মান্নান, কাহ্হার, রহমান, এই জাতীয় নাম আছে না নেই? আল্লাহর নামের সাথে যাদের নাম রয়েছে, এই সমস্ত নামের আগে আব্দুন শব্দ লাগাতে হবে, বলতে হবে আব্দুর রাজ্জাক, বলতে হবে আব্দুর রহমান, বলতে হবে আব্দুল গফফার। যদি আপনি শুধু বলেন রাজ্জাক, তাহলে কিন্তু এটা শিরিক হয়ে যাবে। তার কারণ হলো রাজ্জাক হলো দুনিয়ার কোনো বান্দা না, রাজ্জাক হলো আল্লাহ, ঠিক না বেঠিক? আর আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের বান্দা। তাহলে আল্লাহর নামের সাথে যাদের নাম রয়েছে, আগে আব্দুল শব্দ লাগাবেন, ঠিক না বেঠিক বলেন?
আব্দুন শব্দ লাগাবেন। তো যাই হোক, এই আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলো আপনি রাখতে পারেন। এই নামে আপনি আল্লাহকে ডাকবেন, কোন মানুষকে রাজ্জাক বলবেন না, কোন মানুষকে কাহার বলতে পারবেন না, কোন মানুষকে রহমান বলতে পারবেন না। আপনাকে আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক বলতে হবে। এই সমস্ত নামে শুধু ডাকতে হবে আল্লাহকে। মহান আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি ইলা আখিরিল আয়া। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 22 নম্বর রুকুর 182 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সুন্দর সুন্দর নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আর আল্লাহর নাম সম্পর্কে যারা বক্রতা অবলম্বন করবে, আমি আল্লাহ বলছি তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেব আমি আল্লাহ। তাহলে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো নিয়ে আল্লাহকে ডাকতে হবে। ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, মিশকাত শরীফের হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। কেউ যদি এই সুন্দর সুন্দর নাম নিয়ে আল্লাহকে ডাকে, মহান আল্লাহ বলছেন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর 99টা নাম কারো মুখস্থ আছে এখানে? আলহামদুলিল্লাহ, একজন হাত উঠিয়েছে। মুখস্থ করবেন। এই নামগুলোর অনেক ফজিলত রয়েছে, এই নামগুলোর অনেক অর্থ রয়েছে। ইনশাআল্লাহ এই নামগুলোর ব্যাখ্যা যদি আপনারা পড়েন বা আলেমদের থেকে শোনেন বুঝতে পারবেন। এবার লক্ষ্য করেন, তো প্রথম নাম্বার শিরিক হলো, প্রথম নাম্বার কাবীরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো প্রথম নাম্বার কাবীরা গুনাহ। এগুলো থেকে বাঁচতে হবে, আল্লাহ বাঁচার তৌফিক দান করুন। এই শিরিক এমন একটা পাপ, আমরা বুখারী শরীফ প্রথম খণ্ডে একটা হাদিস পড়েছিলাম, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে তাকে একদিন না একদিন জাহান্নাম থেকে বাহির করা হবে। তবে এটা তখন যখন তার ভিতরে শিরিক থাকবে না। যদি শিরিক থাকে তাহলে ঈমান থাকার পরেও জাহান্নাম থেকে বাহির করা আর হবে না। এই জন্য যারা আমরা এখনো শিরিক মুক্ত আছি, সত্যের পথে অবিচল রয়েছি, আল্লাহকে বলবো, আল্লাহ যত দিন থাকবো এই সত্যের পথে তুমি আমাদেরকে অটল অনর অবিচল রাখো। বলেন আমিন। আর যদি কখনো এই পথ থেকে আমরা লাইনচ্যুত হয়ে যাই, এই লাইন থেকে চ্যুত হয়ে যাই, বেপথে চলে যাই, আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে আবার এই সুপথে ফিরিয়ে দিও। বলেন আমিন। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে করি কত অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে করি কত অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বলেন আমিন। আল্লাহ কত বড় মহান সত্তা দেখেন তো একবার। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আল্লাহর ডাকে সাড়া দেই না, এরপরেও আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেননি। কেউ যদি আমাদের কাছে দোষ করে, আমরা প্রতিবাদ করার জন্য কতটা সচেষ্ট হয়ে যায়, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা একের পর এক করেই যাচ্ছি, কিন্তু আল্লাহ কোনো বাদ প্রতিবাদ করছে না। ঠিক না বেঠিক? তো যাই হোক, প্রথম নাম্বার কাবিরা গুনাহ শিরিক। যখনই আমরা লাইনচ্যুত হয়ে যাব, শিরিকের মধ্যে নিমজ্জিত, আল্লাহ পাক আমাদের সবাইকে আবার যেন সঠিক রাস্তায় ফিরিয়ে নেন। বলেন আমিন। এবার দ্বিতীয় নাম্বার শিরিক হলো কতলুন নাফসি মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করা।
জানি না আপনাদের সমাজে আছে কিনা, তবে বহু সমাজ এমন রয়েছে যেখানে একজন আরেকজনকে হত্যা করেছে, এমন ঘটনা প্রকাশ পেয়েছে, ঠিক না বেঠিক? রাজনৈতিক ক্ষমতার কারণে হোক আর যে কোনো কারণে হোক, দুনিয়ার পদমর্যাদার কারণে হোক, সহায় সম্পত্তির কারণে হোক, এই দুনিয়াতে হত্যাকাণ্ড হয় না, হয় না? স্পষ্ট শুনে রাখেন, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার অবস্থা কি হবে? মহান আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদিনা ফিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে আমি আল্লাহ বলছি সেই ব্যক্তি জাহান্নামে যাবে এবং চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এটা দ্বিতীয় নম্বর কাবীরা গুনাহ, এটা ছাড়তে হবে। আর একটা কাবীরা গুনাহ হলো আসিহরু, জাদু করা। যদিও জাদু আমাদের মধ্যে নেই, তবে জাদু করা এটা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট উল্লেখ করেছেন, ওয়ায়াতাআল্লামুনা মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা শেখে এমন বিদ্যা যা তাদেরকে ক্ষতি করতে পারে না বা যা তাদেরকে উপকারেও আসে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে জাদু কখনো মানুষকে ক্ষতি করে, ঠিক না বেঠিক? এই জাদু বিদ্যা অর্জন করা শিরক। এরপরে চতুর্থ নম্বর কাবীরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্যতা করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, এটা হলো একটা কবিরা গুনাহ। আর আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে পিতামাতার সাথে দুর্ব্যবহার করার যে ব্যাধি আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, ঠিক না বেঠিক বলে? তার কারণ কি? বিগত জামানাতে যখন এই মোবাইল, এই বড় মোবাইল ছিল না, সিনেমা দেখার কোনো পরিস্থিতি ছিল না, তখন সংসারে একটা শান্তি ছিল। তখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বসে একটা পরামর্শ ভিত্তিক কাজ করত, সংসারে একে অপরকে পরামর্শ নিয়ে সংঘবদ্ধ হয়ে বসবাস করত। এই জন্য পিতামাতার মধ্যে, সন্তান সন্ততির মধ্যে একটা মিল মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সম্মানের দৃষ্টি দিয়ে দেখত। কিন্তু এখন তো এটার হয় না। একটু চিন্তা করেন তো, একই ঘরের ভিতরে বসে যুবতী মেয়ে, যুবক ছেলে, পিতা মাতা একই সাথে বসে সিনেমা দেখছে, ঠিক না বেঠিক? আছে না নেই? আপনাদের সমাজে আছে না নেই? আছে, সিরিয়াল দেখে, সিনেমা দেখে। একটু বলেন তো, একই সাথে পিতা মাতা সন্তান সন্ততি একই জায়গাতে বসে যদি অশ্লীল বিভিন্ন ভিডিও দেখে, সিনেমা দেখে, টিভি সিরিজ দেখে, এইগুলো যদি দেখে, তাদের মধ্যে কি কখনো সম্মান একে অপরকে দেবে? সম্মান থাকবে কখনো? কখনো থাকতে পারে না। কিভাবে সম্মান থাকবে বলেন দেখি? আজকে তো বড্ড অবাক হয়ে যায়, আমাদের যুবক যুবতীরা বিভিন্ন সিনেমার নায়ক নায়িকা যারা আছে তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করেছে, অথচ তাদের মতো বেহায়া, তাদের মতো অশ্লীল এই পৃথিবীর জমিনে আর কেউ নেই, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে যখন কারোর মেয়ে, মনে করেন যোগ্য একটা মেয়ে, বিবাহের বয়সের একটা যোগ্য মেয়ে, মনে করেন পিতামাতার কলিজায় আঘাত দিয়ে অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রেখে, মনে করেন অবৈধ সম্পর্কের মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে, মনে করেন পিতামাতার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেল, পিতামাতা কষ্ট পাবে না পাবে না? পাবে না পাবে না? ও একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জোরে দেন, হুজুর চলে এসেছেন, এই জন্য একটু জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, বলেন ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হুজুর কিবলা জিন্দাবাদ, বলেন একটু জোরে বলেন, হুজুর কিবলা জিন্দাবাদ। আল্লাহ পাক তিনি আসবেন আমাদের মাঝে, ইনশাআল্লাহ আলোচনা করবেন। তার আগে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সময় পাওয়া যায়, তো আপনারা জোরে সোরে তাকবীর দিবেন। বাংলাদেশের জমিনে যখন তাকবীর দেওয়া হয়, হ্যাঁ আপনি একলা দিচ্ছেন তাই তো? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর যখন বলে বাংলাদেশের জমিনে, তখন তাকবীর কারে কয়? বক্তার দেয়া লাগে না, যারা শ্রোতা তারাই দিয়ে দেয়, এটা দেখেছি আমরা। তো যাই হোক, এখন লক্ষ্য করেন, সিনেমার তারকাদেরকে আমরা মডেল গ্রহণ করি, অথচ তারা হলো বেহায়া। কোন বাপ কিন্তু চায় না, কোন মা কিন্তু চায় না তাদের সন্তান সন্ততিরা তাদের ওভারটেক করে, তাদের কথা না মেনে অন্য কোন পরপুরুষ পরনারীর সাথে সম্পর্ক রাখবে, ঠিক না বেঠিক? কোন বাপ মা কি চায়?
কোনো বাপ মা কিন্তু চাই না, কিন্তু সিনেমা দেখলে, সিরিয়াল দেখলে যে শিক্ষাটা আমরা পাই, এমন কোন সিনেমা আপনি দেখাতে পারবেন না, এমন কোন সিরিয়াল আপনি দেখাতে পারবেন না যেখানে প্রেম ভালোবাসার বিষয়টা নেই। ঠিক না বেঠিক? এখন বলেন তো, একটা যুবক, একটা যুবতী যারা ছোট্টবেলা থেকে মোবাইলের মাধ্যমে কেমন ভাবে একটা মেয়েকে পটাতে হয়, কেমন ভাবে প্রেম ভালোবাসা করতে হয়, কেমন ভাবে অবৈধ সম্পর্ক করতে হয়, এই শিক্ষা ছোট্টবেলা থেকে একটা বাচ্চা যদি মোবাইলের মাধ্যমে পায়, সিনেমা সিরিয়ালের মাধ্যমে যদি পায়, তার মন মস্তিষ্ক ওইভাবে বিকৃত হবে না, হবে না? তাহলে আমাদের সমাজের সন্তানদেরকে যারা অবৈধ সম্পর্কের প্রতি বাধ্য করছে, আমাদের সন্তানদেরকে যারা এই রকম হারাম রিলেশনের প্রতি উদ্বুদ্ধ করছে, যে সিনেমার নায়ক নায়িকারা, তাদেরকে আপনারা অসভ্য না বলে মডেল হিসাবে কিভাবে গ্রহণ করেন বলেন দেখি? কত সিনেমা, মনে করেন বিবাহ ফিক্সড হয়ে গেছে, বিবাহ সিলেক্টেড হয়ে গেছে কোন একজনের সাথে, বিবাহের আগের দিন রাত্রিবেলা পালিয়ে গেছে, এই দৃশ্য সিনেমাতে দেখানো হয়। ঠিক না বেঠিক বলেন? এই দৃশ্য দেখলে আপনার বাচ্চার মন মেজাজ কি হবে বলেন দেখি? আর এই তারকাদেরকে আমরা বলি মডেল, আমরা সেলিব্রিটি মনে করি, তাদেরকে সম্মান করি, তাদেরকে না, এরা অসম্মান, এরা সম্মানের যোগ্য না, এরা সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি বেহায়া যদি থাকে তাহলে এরা আছে, কারণ এদের কারণে আমাদের সংসার নষ্ট হচ্ছে। সিরিয়ালে কি দেখানো হয়, একটা বৌমা কিভাবে তার স্বামীর সাথে শাশুড়ির সম্পর্ক নষ্ট করে, এই দৃশ্য সিনেমা সিরিয়ালে দেখানো হয়। কিভাবে বৌমা বিষ প্রয়োগ করার মাধ্যমে শাশুড়িকে হত্যা করে, এই দৃশ্য সিরিয়ালে দেখানো হয়। এবার বলেন দেখি, এই দৃশ্যগুলো যদি আমরা দেখি, আমাদের সমাজটা বিকৃত হবে না, হবে না? অবশ্যই বিকৃত হবে। এজন্য এগুলো থেকে বাঁচতে হবে। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো অনর্থক ক্রিয়াকলাপে লিপ্ত হবে না। মুমিনের বৈশিষ্ট্য হলো অনর্থক কিছুতে লিপ্ত না হয়ে নিজের জীবন, নিজের সম্মান সম্ভ্রান্তের দিকে তাকিয়ে অনর্থক কিছুকে বর্জন করবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলছেন, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। বলেন আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 72 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো, মুমিন ব্যক্তি কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, এবং মুমিন ব্যক্তি যখন অনর্থক কাজকর্ম যেখানে হয় ওই জায়গা যখন পরিত্যাগ করবে, নিজের সম্মান সম্ভ্রান্তের দিকে তাকিয়ে ওই জায়গা পরিত্যাগ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, ইমানদার দাবি নিয়ে মুমিন ব্যক্তি দাবি করে কারা কারা? আমার এই বক্তব্য বলার পর থেকে কাদের বাড়িতে টিভি চলবে একবার হাত তুলে দেখান, বলেন দেখি। বন্ধ হবে এই সমাজ থেকে সিরিয়াল, বাড়ি ভর্তি হয়ে গেছে, তাই না? এখানে কি মা বোনদের ব্যবস্থা আছে বসার পিছনে, তাই তো? আচ্ছা, যাই হোক, ব্যবস্থা আছে। আমি অনুরোধ করে বলবো, যদি আপনি মুসলমান দাবি করেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই মজলিস থেকে আজকে তাওবা করবেন, জীবনে কখনো আর সিরিয়াল, সিনেমা, টিভি এইগুলো দেখবেন না, কারণ এগুলো গুনাহ কবিরা। কেউ যদি এগুলো দেখে তাহলে আল্লাহর কাছে গিয়ে তার জবাব দেওয়া লাগবে। এগুলো দেখবেন না, আপনার পরিবার নষ্ট হবে, আপনার সংসার নষ্ট হবে, সামাজিক জীবন নষ্ট হবে, ব্যক্তিগত জীবন তো ধ্বংস হবেই হবে, তারপরে আপনার পারিবারিক জীবন ধ্বংস হবে, এমনকি আন্তর্জাতিক জীবন ব্যবস্থাও ধ্বংস হবে। এই সিনেমা সিরিয়ালের মাধ্যমে হচ্ছে ধ্বংস, আমরা দেখছি তো। ফালতু সময় নষ্ট করা এগুলো দেখে, তারা টাকা পয়সা উপার্জন করার জন্য একটা কল্পনা সাজিয়ে তারা একটা সিনেমা আকারে আমাদের সামনে উপস্থাপন করছে। আর আমরা মুসলমান যারা আল্লাহতে বিশ্বাসী, যারা কোনো মূর্তি পূজা বিশ্বাস করি না, যারা আল্লাহ বাদে কারো সামনে নত হই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পেয়েছি,